হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি একটি সমসাময়িক বিষয় নিয়ে আজ কথা বলতে এসেছি, সেটা হলো ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশ হলো অন্য দিক দিয়ে চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়নের কৃতিত্ব কোনো বাঙালি নিতে চাইবে না। সেটা কি? সেটা হলো আমরা ফুটবলটাকে খেলা হিসাবে সহজভাবে নিতে পারি নাই। এটাকে আমরা আক্রোশ, রাগের বহির্ভূত এবং এই স্পোর্টিংটাকে আমরা বিদ্বেষ হিসাবে নিয়েছি। এরই ফলপ্রসূতে আমাদের এখানে ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময় 12 থেকে 15 জনের তাজা প্রাণ ঝরে গেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে সারা পৃথিবীতে 8 জন মারা গেছে এই ফুটবল উন্মাদনা নিয়ে, কিন্তু বাংলাদেশে মারা গেছে 12 থেকে 15 জন। প্রথম মৃত্যুটা হলো আদাবরে, ফুটবল খেলা দেখে বেরিয়ে সে চায়ের দোকানে বসেছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারপরে দ্বিতীয় মৃত্যুটা হলো ব্রাজিল হেরে যাওয়ার পরে কুষ্টিয়ায় রতন নামে একটা ছেলে, সেই বিশ্বকাপটা হারটাকে সহজভাবে মেনে নিতে পারে না, সে গলায় দড়ি নিয়েছে। তারপরে দেখলাম বরগুনায় একজন কমল কর্মকার নামে একজন স্ট্রোক করে মারা গেছে, সেই উত্তেজনাটা নিতে পারে নাই। ইসমাইল নামে একজন ভোলার বোনানোর দিনে আর্জেন্টিনা জেতার পরে মিছিল করতে গিয়ে সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো আসলে আমাদের কি এই মৃত্যুটাগুলো কাম্য? এই মৃত্যুগুলো কাম্য না আসলে। যেখানে সারা পৃথিবীতে 8 জন মারা গেছে, কেন বাংলাদেশে 12 থেকে 15 জন মারা যাবে? তাও এই ফুটবল বিশ্বকাপে, যে ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ খেলছেই না, যে ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ কখনোই চান্স পায়নি। আমরা কেন আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে এত এত উন্মাদ হয়ে যাব? আসলে আমাদের এই সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব কিছুই আমাদের পরিবর্তন দরকার। আমরা সব সময় শুধু শুধু শিখেছি প্রথম হওয়া, শুধু শিখেছি ফার্স্ট হব কীভাবে। আমাদের বাচ্চাদের কখনো স্কুলে শেখানো হয় নাই পরাজয়টা মেনে নেওয়া। পরাজয় আসলে আমাদের কারো কাম্য নয়, কিন্তু পরাজয়টা মেনে নেওয়ার এই শক্তিটুকু সব বাচ্চার মধ্যে পুশ ইন করাতে হবে। এই শিক্ষা ব্যবস্থাটা আমাদের চালু করতে হবে। এর ফলে আমরা দেখব যে এই সমাজে যে অবাঞ্ছিত ঘটনা ঘটছে এগুলো দূর হয়ে যাবে। একটা পরিসংখ্যানে দেখা গেছে যে বাংলাদেশে মিডিয়াগুলো এমনভাবে খেলাধুলাগুলোকে হাইলাইটস করে, যে হাইলাইটসের কারণে আমরা মানে স্পোর্টিংটাকে আবেগের বশে আমরা আক্রোশে পরিণত করি, এবং আক্রোশে পরিণত করে একটা অঘটন ঘটিয়ে ফেলতেছি। আমাদের মিডিয়াগুলো এত হাইলাইটস করতেছে এই খেলাটা নিয়ে, যেখানে বাংলাদেশ বিশ্বকাপেই নেই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটা পরিসংখ্যান, যেদিন ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচ ছিল, টেলিগ্রাম, যেটা ইংল্যান্ডের একটা বড় মাপের পত্রিকা, সেখানে প্রথম পেজে কোনো নিউজই নেই, সেই নিউজগুলো এসেছে তার খেলার পেজে, মাঝের পেজে। আরেকটা কথা বলতে হয়, সোশ্যাল মিডিয়া টিকটক, ফেসবুক প্ল্যাটফর্মে এত বেশি এই খেলা নিয়ে ট্রোল হচ্ছে, যেটা আমাদের কোনো কাম্যই নয়। এটা আসলে কোনোভাবে উচিত হচ্ছে না। এই আক্রোশ থেকে মানুষ তার সেন্টিমেন্টালভাবে সে তার বিবেক, তার বুদ্ধি সব হারিয়ে ফেলতেছে। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আবার এবার বিশ্বকাপে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে আগে আমরা কি করতাম, আমরা অনেক বন্ধু মিলে চাঁদা তুলে আমরা একটা পতাকা কিনতাম, সেই পতাকাটা আমরা টাঙাইতাম, আমরা একটা বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করতাম, যেখানে আমরা সুন্দরভাবে সবাই অনেক মানুষজন মিলে খেলা দেখতে পারবো। কিন্তু এখন কি হয়েছে, এখন ব্যক্তি পর্যায়ে দেখতেছি মানুষ খুবই জার্সি কিনতেছে। এই জার্সিগুলো আমাদের দেশে আমদানি করা হচ্ছে চায়না থাইল্যান্ড থেকে। এত টাকা নষ্ট হচ্ছে আমাদের দেশে আমদানি ইতে। তো আসলে জয় পরাজয়টা আমরা যখন এককভাবে জিতবো, সেটা জিত না, যখন আমরা সকলেই মিলে জিতবো, সেই আনন্দটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড়ভাবে আমরা ভাগ করে নিতে পারবো, সবার মধ্যে এটা বিলে যাবে। আবার তেমনই দুঃখ কষ্ট যখন আমরা এককভাবে নিব, তখন দুঃখ কষ্টটা আমাদের মধ্যে অনেক বেশি আমরা ফিল করব। কিন্তু যখন আমরা সকলেই দুঃখ কষ্টটা ভাগ করে নেব, তখন দেখবেন দুঃখ কষ্টটা অনেক অংশে কমে গেছে। তো আমি আসলে সর্বশেষে আমি একটা কথাই আমি বলবো, যে আসলে আবেগ হতে পারে ঐক্যের, কিন্তু আবেগ আমরা কখনো ধ্বংসাত্মক কোনো কাজে ব্যবহার করব না। খেলার জায়গায় থাকতে হবে। খেলাটাকে আমরা এমনভাবে নেব না যে একটা জানমালের ক্ষতি হয়ে যায়। এটা আসলে আমাদের সকলকেই সচেতন হতে হবে, এবং খেলাটাকে এমনভাবে হাইলাইটস করব না যেটা
একটা মানুষ ক্ষোভের বশে কোনো ক্ষতি করে ফেলে, একটা মানুষের জীবন শেষ হয়ে যাওয়া মানে আপনি বুঝতে পারছেন এটা কত বড় একটা ক্ষতি। আর আমরা কত বড় একটা মানে জাতি চিন্তা করতে পারবেন যে আমরা খেলা নিয়ে মানুষ মারামারি করে মানুষকে মেরে ফেলি। এটা আসলে সমাজে আমাদের কাম্য নয়। প্লিজ আপনারা খেলাটাকে এত এত সিরিয়াসভাবে নেবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।